সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দারুণ মজার হয়, একবার তৈরি করে দেখবেন সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন প্রথমে এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি একত্রে খুব ভালোভাবে গলে মিশে যায়। বিট করতে করতে যখন ডিম আর চিনি একত্রে খুব ভালো করে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরা। তবে কালো জিরা থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে, তবে দিলে ফ্লেভার এবং টেস্ট দুইটাই খুব ভালো হয়। এখন কালো জিরাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের সাইজ অনুযায়ী ময়দা কম বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা ময়দার প্রয়োজন হবে, তাই আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। অর্থাৎ আমি এখানে 1 কাপ এবং আরও 1/4 কাপ ময়দা ব্যবহার করছি। তো খুব ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে গোল করে উপরের স্কিনটাকে স্মুথ করে নিব। তো এটাকে এরকম গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এর মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি নাস্তা তৈরি করে নিব। তো প্রথমে এই ডোটিকে বেলে নিব। তো বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এতে করে বেলতে সুবিধা হবে। এখন এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। আমরা যেরকম রুটি পরোটা বানাই তার থেকে যথেষ্ট মোটা করে এটাকে বেলতে হবে। তো এখন বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চাইলে কিন্তু এরকম কৌটার ক্যাপ দিয়েও আপনারা কেটে নিতে পারবেন, তবে আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি। এখন এটা দিয়ে কেটে নিব। আমি এটা দিয়ে এগুলোকে এরকম অর্ধচন্দ্রের মতো করে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুবই ইজি। তো সেমভাবে আমি পুরো রুটি এইভাবে কেটে নিব, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি পুরো রুটি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। আর এই গরম তেলের মধ্যে কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। অনেক বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরটা খুবই দ্রুত হয়ে যাবে, তবে ভেতরটা ভালো মতো হবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মচমচে হবে। তো একবারে সবগুলো নাস্তা শেপ দিয়ে দিলাম। এখন এগুলোকে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিচ্ছে। তো মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এরপর আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। এতে করে কিন্তু নাস্তাগুলোকে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করেও খাওয়া যায়। এই পর্যায়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এইগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। তো আমি এগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু চাইলে নাস্তাগুলোকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।